নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ এসে গেছি একটা নিরামিষ রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে, একটা কাঁচকলার নিরামিষ রেসিপি। তো প্রথমে আমি কাঁচকলাগুলোকে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখলাম, তাতে কি হবে, কাঁচকলাগুলো কালো হবে না। তো এখন আমি হালকা তেল দিয়ে কাঁচকলাগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো আমার কাঁচকলাগুলো ঢাকনা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো এখন আমি উঠিয়ে নেব। এখন আমি উঠিয়ে নিলাম। তো এখন আমি একটু আলু কেটে নিলাম স্কোয়ার শেপে। তো আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে মসুর ডাল নিয়ে নিলাম একটু বেটে, আর তাতে কালো জিরে নুন আর হলুদ দিয়ে আমি ছোট ছোট করে ডালের বড়ি বানিয়ে নেব। তোমরা চাইলে ছোট বড় যে কোনো আকারে করে নিতে পারো। তো আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে রান্নাটা করে নেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, জিরে আর ধনে বাটা, আর এখানে আছে আদা বাটা। আর মশলাটার সাথে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। মশলার সাথে নুন আর হলুদ দিয়ে দিলে মশলাটা তো ছিটায় না তেলে দিলে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তো এখন আমার মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, আর এখন ভেজে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দেব। তো আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম। এটা আমার একটা মায়ের রেসিপি, মায়ের রান্না করা। তো তোমরা যে কোনো সাইজেই কাটতে পারো। তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কাঁচকলা যেহেতু ঝুলটা অনেকটাই টেনে নেয়, তার জন্য বুঝে ঝোলটা তোমরা দিয়ে দেবে। তো আমার কাঁচকলাগুলো ফুটে গেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে। সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো নামিয়ে দিয়ে দেব। তো এখানে আমি আর ঝুলটা আর শুকাবো না, এই ঝুলটায় অনেকটাই শেষে থাকবে না কিছুই, একদম শুকিয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। তো হয়ে গেল আমার রান্না। এটা আমার খুব একটা পছন্দের রেসিপি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে।